আজকালকার দিনে সত্যি কথা বলতে ভালো মানুষের কোনো দাম নেই। আজকের দিনটা বুধবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30। খাওয়া দাওয়া করে বর এখন বেরিয়েছে ডিউটিতে। তার মাঝখানে ওকে একবার আমি বলেছিলাম আজকে কিন্তু দুপুরে ডিম বা অন্য কিছু কিন্তু হবে না, আজকে দই বেগুন বানাবো। তখন ও বলেছিল আচ্ছা দই বেগুনটা কেমনভাবে বানাবে। তো আমি বলেছিলাম বেগুনগুলোকে ওইভাবে গোল গোল করে কাটবো, আর যেমনটা বানাবো সেটা তো তোমরা একটু পরেই দেখতে পাবে। যাই হোক, ওইটা শুনে বর এখন বলছে দাঁড়াও আমি বেগুনটাকে না খুব সুন্দর করে সরু সরু করে কেটে দিচ্ছি। তো আমিও বললাম ঠিক আছে করে দাও। তো তারপর ও ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ প্রায় বসেছিলাম, কারণ আজকে না অনেক সকালবেলা কুয়াশা ছিল, মানে 8টা পর্যন্ত একটুও রোদের দেখা নেই। এই কিছুক্ষণ হলো রোদ বেরিয়েছে, সেই কারণে আমার এখনও পর্যন্ত স্নান টান কিছু করা হয়নি। তো সেই জন্য আমি ভাবলাম যে বসে কেন থাকবো, তাহলে চলো রান্নাবান্নাটাই করে ফেলি। মেয়েদের আর কি কাজ, সকাল থেকে রান্নাবান্নাটা কোনো রকম হয়ে যেতে পারলেই শান্তি। তো ভালো করে বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। আর আগে থেকে না ওই কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। তো সেটাই হচ্ছে এখন দিয়ে খুব সুন্দর ভালোভাবে যখন একটা গন্ধ আসবে, তার মধ্যে এই যে দেখো এইটা হচ্ছে দিলাম। এর মধ্যে কি কি আছে এবার চলো বলি। এর মধ্যে আছে দই আর পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর 2-3টে মতন কাজু বাদাম। আমার কাছে না কাজু বাদামটা ফুরিয়ে গেছে, তো সেই কারণে আমি কাজু বাদামটা খুব অল্পই দিয়েছিলাম। আর এরপর অল্প একটুখানি নুন দিলাম। তবে এই পেস্টটা কিন্তু আমি মিক্সিতে করে নিয়ে এসেছি ভাবিদের রুম থেকে। আর এরপর ভালো করে ফুটে গেলে তেলটাও দেখো খুব সুন্দর ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো অল্প একটুখানি দেখলাম যে নানা নুন টুন একটুখানি লাগবে, তো নুনটা দিয়ে আর কিছুটা হচ্ছে ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর যেই হচ্ছে তরকারিটা ফুটে গেছে এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এত সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি বলে তোমাদেরকে জিজ্ঞেসই করা হয়নি যে তোমরা সবাই কেমন আছো। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দই বেগুনটা বানিয়েও নিয়েছি, আর সঙ্গে একটা উপর থেকে ধনিয়া পাতা দিয়ে ভাবিদের রুমে দিয়ে এসছি। কারণ ওদের ঘরে অনেক থালাবাটি প্লেট আছে, আমাদের ঘরে জানোই তো ওরাই কিছুদিন আগে খিচুড়ি দিয়েছিল, তো তার সঙ্গে অনেক থালাবাটি হয়েছিল। তো সকালবেলা হচ্ছে তোমার ওই চিড়ে তরকারি ওইগুলো দিয়েছিল, ওরও থালাবাটি আছে। এবার আমাকে তো ওগুলো রিটার্ন করতেই হবে, তাই না? খালি প্লেট তো আর দেওয়া যায় না। তো সেই কারণে ভাবি বলল দই বেগুন নাকি আজ পর্যন্ত কোনো দিনও বানায়নি বা খাইও নি। তো যাই হোক, সেই কারণে ওদের জন্য কিছুটা দিলাম। আর এরপরে রান্নাবান্না কিন্তু আমার হয়েই গেছে। বাঁধাকপি শাকের ভাজা করেছি আর ভাত বানিয়েছি, আর ওই দই বেগুন দিয়েই আজকে খাওয়াটা হয়ে যাবে। এখন ভাবছো তাহলে আবার বাঁধাকপি শাক কেন কাটছি, তাই তো? আসলে বাঁধাকপির আজকে হচ্ছে করব মাঞ্চুরিয়ান, এটা রাতের জন্যই বা। তো বাঁধাকপিটাকে যতটা পেরেছি আমার দ্বারা ওই সরু সরু করেই কেটেছি। এটা আমার কাছে অনেক আনন্দের যে আমি এত সরু সরু করেও বাঁধাকপি কাটতে পেরেছি। আর সঙ্গে হচ্ছে পেঁয়াজ কলিটাও নিয়েছি। পেঁয়াজ কলির ডাটা ওই 4টা থেকে 5টা মতো নিয়েছি। আজকে সকালবেলায় না বিক্রি করতে এসেছিলো, তো সেখান থেকেই হচ্ছে তোমার নিয়েছি। যাই হোক, আজকে রাতেই আমি ভেবেছিলাম যে আজকে মাঞ্চুরিয়ান বানাবো, তাই জন্যই হচ্ছে আজকে বাঁধাকপি আর ওই যে পেঁয়াজ কলিটা নিয়েছি। গাজরটা তো আছে বেশ অনেকটাই, মানে প্রায় 600-700। হালুয়া আর কতবার বানাবো, তাই না? তো সেই কারণে আজকে মাঞ্চুরিয়ান বানাবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যে আমি কিভাবে বানাচ্ছি। তো বাঁধাকপিটাকে আর পেঁয়াজ কলিটাকে ভালো করে একসঙ্গে ধুয়ে নিয়েছি। আর এরপর ভালো করে জল চিপে একটা জায়গায় তুলে রেখে দেব। এরপরে যা যা করব সেটা তো চলো দেখাচ্ছি। আসলে এখন বাজে 12:30, আর এখনও পর্যন্ত ও আজকে আসেনি। আরও একটু হয়তো দেরি হবে। তার আগে ভাবলাম যে চলো যতটা কাজ এগোতে পারি তো করেই নিই, রাতের তো রান্নাবান্না সেই করতেই হবে। তো এদিকে দেখো অল্প একটুখানি নুন মাখিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটু পরেই হচ্ছে তোমার বানাবো আর কি।
যেহেতু মাঞ্চুরিয়ানটা বানাতে একটু সময় তো লাগবে। আর এদিকে তার ফাঁকে কী করেছি বলো তো, গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। তোমরা যদি পারো ছোট ছোট করে কুচাতে তাহলেও কুচিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হলো এইভাবে গ্রেট করলেই মনে বেশি ভালো হবে। তো গাজরটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছি। ওই 3টে থেকে 4টে মতন গাজর আছে। এদিকে ঢাকা দিয়ে রাখলাম। আর 10 মিনিট পর আবারও রান্নাঘরে এসে কড়াইটাকে এখন বসিয়ে দিয়ে চলো ওপরে হচ্ছে তোমার দাই যে ওই তাকে কি আছে। আসলে এই সেলফটাতে কি বলো তো, খুব একটা বেশি তো হাত দেই না, কারণ এর মধ্যে যেগুলো মশলা রোজকার ব্যবহার হয় না আমি সেগুলো রাখি। যেমন ধরো কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ার তো সব দিন প্রতিদিনের রান্নাবান্নাতে ব্যবহার হয় না, সেই কারণে উপরে রেখেছিলাম। মা কিন্তু যখন আমাদের রুমে এসেছিল তখন বেশ অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে এসেছিলো। আর তার মধ্যে মাপ করে হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার দিলাম, হাফ কাপ মতন ময়দা দিলাম, আর কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা অবশ্যই দিতেও পারো, আবার চাইলে নাও দিতে পারো। আসলে চালের গুঁড়ো দিলে কি হয়, ভালোভাবে ক্রিস্পি হয়। আর এরপর একে একে সব মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর তারপর নুন দিয়ে কিছুটা ভালো করে এখন মাখিয়ে নেব। তো যখন দেখবে যে ভালোভাবে মাখানো যাচ্ছে না, ঠিক সেইখানে অল্প একটুখানি ময়দা দেবে। কালীন বেশি করে ময়দা দিতে যাবে না, বেশি করে ময়দা দিলে কি হবে বলো তো, ময়দাটা না গন্ধ করবে। তো যাই হোক, আমি আরও কিছুটা পরিমাণ ময়দা দিয়েছি পরিমাণ মতন। এরপর দেখো খুব সুন্দরভাবে আটার মতন একদম মেখে গেছে। বেশি করে কিন্তু দেইনি, খুব অল্প দিয়েছিলাম। আর এরপর হাতে অল্প একটুখানি সাদা তেল নিয়ে এক এক করে মাঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করে নিচ্ছি। মাঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে কিন্তু ভাজতে হবে। কড়াইয়ের মধ্যে আগেই আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম করতেও বসিয়ে দিয়েছিলাম। প্রথমে হচ্ছে, যদি তোমাদের কাছে হাতে সময় না থাকে মাঞ্চুরিয়ানের বলগুলো ভাজার জন্য, তাহলে অবশ্যই তোমরা ফ্রিজে 10 থেকে 15 মিনিট রাখতে পারবে। তো আমার কাছে হাতে এখন সময় আছে, এখন প্রায় 1টা মতন বাজে। তো আমি ভাবলাম চলো মাঞ্চুরিয়ান বলগুলো তাহলে ভেজে নিই, সঙ্গে সঙ্গে ভেজে নিলে খুবই ভালো। তো যাই হোক, খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এদিকে দেখো, আমার কিন্তু খুব সুন্দরভাবে প্রথমে 5টা মতন বল দিয়েছিলাম, কারণ ওই যে প্রথম একটু ভাজতে গেলে না একটু অসুবিধে হয়, তাই আমি অল্প অল্প করেই দিয়েছিলাম। আর এরপর প্রথম ব্যাচটা যেই 5টা হয়ে গেছে, এরপর একটুখানি ভাবলাম বেশি করেই দিয়ে দিই। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্পিনেস এসছে, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আর জানো তো, একটা কথা আমি মনে মনে ভাবছিলাম, আজকে বুধবার আর আজকে না ও সকালবেলা মুড়ি খেয়ে গেছিলো। কারণ তোমরা তো জানো কালকে হচ্ছে ভাবির ওরা হচ্ছে তোমার ওই খিচুড়ি এগুলো দিয়েছিল। আর আমি বলেও ছিলাম যে আমি আলু ভাজা বানিয়েছিলাম, তো সেটা ছিল। আর ও তখন তোমাদের দাদাভাই বলল যে একটা কাজ করো, আমি রেখে দাও, পরের দিন সকালবেলা আমি মুড়ি মানে পেঁয়াজ আর চানাচুর এগুলো মাখিয়ে দেবে, আমি খেয়ে নেব। তো আমি সেই কারণে দিয়ে দিয়েছি। তবে এখনও না 1টা বাজতে চললো, এখনও পর্যন্ত আসেনি। সেই মুড়ি খেয়ে ততক্ষণ থেকে আছে, সেটাই আমি শুধু ভাবছি। আর মনে মনে এটাই ভাবছি যে আর কোনো দিনও ওকে আমি বুধবার হচ্ছে তোমার মুড়ি দেবো না। যত কষ্ট হোক না কেন, ও যাই বলুক না কেন, আমি ওর জন্য রুটি বানিয়ে দেবো। কারণ ও তো আগে রুটি খেত না, তবে এখন ও রুটিটা সকালবেলা ভীষণ পছন্দ করে। তবে যেহেতু আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজা রুটিও খেতে পছন্দ করে না, তো সেই কারণে হচ্ছে আমি রুটিটা বানাইনি। আর শুকনো শুকনো রুটি না আলু ভাজা দিয়ে আমার নিজেরও ভালো লাগে না। আমাদের দুজনের না খাওয়া দাওয়া প্রায় দুজনের পছন্দ একই। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখো, আমার কিন্তু সুন্দরভাবে মাঞ্চুরিয়ানের বলগুলো তৈরি হয়ে গেছে। এই তেলটা কিন্তু আমি ফেলে দেবো না, এই তেলটা আমি রাখলাম একটা বাটিতে। তেলটা এখন বেশ গরম আছে, যখন আমি মাঞ্চুরিয়ানটা বানাবো তখন হচ্ছে রেখে দেবো। তো চলো এখন কিছুটা সময় বসি। এখন কটা বাজে জানো, 3:30। এই মাত্র ডিউটি থেকে এলো। ভাবো, সেই 7 সকালে হচ্ছে তোমার সেই মুড়ি খেয়েছিল। আর এখন খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেছিলো স্বাভাবিক। এই দুপুর 12টার সময় আমি রান্না করেছিলাম, তাই ভাবলাম যে আরও একবার গরম করে নিই, কারণ শীতকালে না গরম না করলে ভালোই লাগে না খেতে। তো ও আমাকে বলল যে থাক, গরম করতে হবে না। তো আমি বললাম না, তুমি চান করতে যাও, ততক্ষণে আমার আরামসে গরম হয়ে যাবে। তো যেমনটা বলেছিলাম, বাঁধাকপি শাকের ভাজা আর এক সাইডে হচ্ছে তোমার ভাতটাও মানে একটু গরম করতে দিলাম। খাওয়া দাওয়া করে ও গেছে আবারও ডিউটি। আর তার মাঝখানে আমি একটু সামনের দোকানে গেছিলাম। আমার কাছে ওই টুকটাক কিছু জিনিস ছিল না, যেমন ওই গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ, তো সেইগুলো আনলাম, তার সঙ্গে 2টো কুরকুরি আনলাম। তো
তো এই যে এখন হচ্ছে সন্ধে টন্ধে দিলাম, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করার পরে মাত্র 10 মিনিট মতন ছিল, আবার ওকে ডিউটি যেতে হয়েছে। তো যাই হোক, ওই জন্য আরও একটুখানি বেশি মানে ভালো লাগছে না, কেন বলো তো, ওরও একটু মন খারাপ। এই 11 দিন বেশি ডিউটি দিলে না ভীষণ খারাপ লাগে, কারণ আজকালকার দিনে সত্যি কথা বলতে ভালো মানুষের কোনো দাম নেই, যে যত কাজ করবে তাকে দিয়ে আরও তত কাজ করাবে, এরকমটাই ব্যাপার। তো যাই হোক, চলো, এদিকে আমি শুধুমাত্র তো মাঞ্চুরিয়ানটা বানিয়েছিলাম, মানে মাঞ্চুরিয়ানের যে বলসটা বানিয়েছিলাম, এবার গ্রেভিটা বানাবো। কেমন কিভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। একটা কথা, সত্যি কথা, তুমি যে কাজে যত বেশি কাজ করবে তোমাকে তত আরও ওই কাজে জড়িয়ে দেওয়া হবে। তো যাই হোক, সেই কারণে ওকেও হচ্ছে তোমার আজকে অনেকটা কাজ করতে হয়েছে, অনেকটা কাজের প্রেশারও ছিল। ও আবারও হচ্ছে তোমার ডিউটি বেরিয়ে গেছে, 10 মিনিট মতন বসছিল। তো তারপর আমি এখন এলাম রান্নাঘরে, কারণ এখন সন্ধে টন্ধে দিয়ে প্রায় ওই 5:30 6টা মতন বাজতে যায়। তো ভাবলাম রান্নাটা করে নিই। তো আমার রান্না তো দুপুরবেলা ও তখনই হয়ে যেত, যদি না কি বলো তো ওই সসগুলো না থাকতো আমার কাছে। তো কড়াইয়ের মধ্যে যে তেলটা আমি মাঞ্চুরিয়ান বলগুলো ভাজার জন্য রেখেছিলাম, সেই তেলটা হচ্ছে তোমার দিয়ে দিয়েছি কিছুটা, আর এরপর রসুন কুচি এক এক করে দিয়ে দিলাম। মাঞ্চুরিয়ানের জন্য রসুনের ব্যবহারটা কিন্তু একটু বেশিই হয়। আর দেখবে রসুন একটুখানি কি বলো তো, চিলি চিকেন বলো, চিলি পনির বলো, যাই বলো না কেন, একটু রসুনের ব্যবহারটা বেশি হয়। তবে এখন আমরা আদাটা খাচ্ছি না, তো সেই কারণে আমরা আদাটা ব্যবহার করলাম না। কাঁচা লঙ্কা কুচোনো দিলাম, আর এক সাইডে দেখো আমি পেঁয়াজ কলি ওটা হচ্ছে কুচিয়ে রেখেছি, আর তার সঙ্গে এই যে এখন পেঁয়াজ কলিটা কিছুটা দিলাম, আর অর্ধেকটা সবার শেষে দেব, ভালো লাগে বেশ দেখতে আর কি। আর পেঁয়াজটাও ভালো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে ক্যাপসিকামও কেটে নিয়েছি। মাঞ্চুরিয়ান বানানোর জন্য খুব একটা বেশি সময় লাগে না আমার, কিন্তু চিলি চিকেন, চিলি পনির, চিলি হচ্ছে তোমার সয়াবিন, তারপরে হচ্ছে তোমার মাঞ্চুরিয়ান, এইগুলো আমার বেশ বেশ দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। যাই হোক, প্রথমে হচ্ছে ক্যাপসিকামগুলোকে একটু ভাজতে দিলাম। আমি না ক্যাপসিকামগুলোকে একটু বেশি করে ভাজি, কাঁচা কাঁচা অতটা রাখি না, কারণ ও খুব একটা পছন্দ করে না, সঙ্গে আমিও। তো সেই কারণে আমি ভাবলাম যে না, প্রথমে হচ্ছে ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে যাবে, তারপর পেঁয়াজটা দেবো। তো ভালো করে হচ্ছে তোমার এখন ভাজি, আর তারপর একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খোলার পর এই যে দেখো এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও আরও কিছুক্ষণ ভাজবো। তো ততক্ষণ থেকে তো তোমাদেরকে বললাম যে কাজের প্রেশার ছিল। কালকে একজন হচ্ছে কমেন্ট করেছিল যে তোমাদের দাদাভাই কী কাজ করে। তো আমার হাজব্যান্ড হচ্ছে, মানে তোমাদের দাদাভাই রেলওয়েতে জব করে। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তরটা দিলাম, তোমার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর এদিকে সবার শেষে অল্প একটুখানি নুন দিলাম, আর নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। কেন বলো তো, কারণ যেহেতু মাঞ্চুরিয়ান বলগুলো ভেজেছিলাম, নুন দিয়েছি, আর এরপর মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য নানান ধরনের সসও ব্যবহার করতে হবে, তো সেই কারণে আমি অল্প অল্প করে নুনটা দিচ্ছি। ঢাকা দিয়ে এখন হচ্ছে খুঁজতে এসেছি কাঁচি, আর ওই লঙ্কার গুঁড়ো, চা পাতা, এগুলো হচ্ছে তোমার যে নিয়ে এসেছিলাম, সেটাই এখন চা পাতাটা ঢেলে নেব। তবে ভাবছি এখন চা খাবো নাকি খাবো না। তো যাই হোক, চা পাতাটা ঢালি, ঢেলে হচ্ছে তোমার রাখি, তারপরে চা খাবো কি খাবো না ও পরে দেখা যাবে। সকালবেলা তো চা খেয়েছিলাম, তবে সন্ধেবেলা ওই চাটা আজকে কিন্তু খাবো না বলে ভাবছি। আর এক সাইডে বসিয়ে দিয়েছি দুধটা গরম করতে, কারণ ও এলে ওকে দেবো আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে, আর এরপর এক এক করে সস দেব। তো প্রথমেই হচ্ছে তোমার কি দেবো বলো তো, ওই গ্রিন চিলি সস, আর একটুখানি টমেটো সস, তারপরে হচ্ছে তোমার সয়া সস, এগুলো সব সস এক এক করে দিয়ে দেবো। আমাদের এখানে না 1 টাকার করে হচ্ছে তোমার ওই সসগুলো পাওয়া যায়, তবে সয়া সসটা এটা কিন্তু ডার্ক সয়া সস, আর তোমাদের কাছে নর্মাল সয়া সস থাকলেও দেবে। তো চিলি চিকেনটা মানে অনেক দিন পরে হচ্ছে তোমার বানাচ্ছি, আর সেদিন না ভিনিগারটা নিয়ে এসেছিলো। আর কি বলো তো, ভিনিগারটা না কাঁচের বটল, তো ওর উপরে যে স্টিলের যে ঢাকনাটা, সেটা আমি কিছুতেই খুলতে পারছিলাম না। তো সেই কারণে আমি ভিনিগার দেইনি। তোমরা 1 চামচ অবশ্যই দিতে পারো, আবার না চাইলেও নাও দিতে পারো, যেমন আমি এটা দেইনি। তো তারপরে এই যে দেখো দুটো কন্টেনার, মানে দুটো হচ্ছে তোমার ওই প্যাকেটগুলো কেটে আমি দুটো কেচাপ দিয়েছি, আর দুটো হচ্ছে তোমার গ্রিন চিলি যে প্যাকেটটা দিয়েছিলাম সেটা দুটো দিয়েছি।
অল্প কিছুটা জল দিলাম, আর তারপরে পরিমাণ মতন বেশ খানিকটা জল দেব। আর জলটার পরিমাণটা বেশি থাকলেও গ্রেভি তো হয়েই যাবে, কারণ কেন বলো তো, কর্নফ্লাওয়ার গোলা হচ্ছে তোমার জলটা দেব। আমার সবার শেষে মনে পড়েছে অল্প একটুখানি ওই রেড চিলি পাউডারটা দিতে, কাশ্মীরি আর কি। তো যাই হোক, কর্নফ্লাওয়ার গোলাটা দিলাম। কর্নফ্লাওয়ার গোলাটা দিলে কি বলো তো, খুব ভালোভাবে গ্রেভি আসে। আর এরপর আরও কিছুটা হচ্ছে তোমার পর এক এক করে হচ্ছে তোমার বলগুলো দিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত নুন মিষ্টিটা আমি কিন্তু দেইনি, তবে দেব। তারপরে ভাবছি কি বলো তো, এখন আরও একটুখানি মনে হয় কর্নফ্লাওয়ার গোলা জলটা দিতে হবে, কারণ গ্রেভিটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, তো আর একটুখানি গাঢ় করার জন্য আমি একটুখানি দেব। তো সবার শেষে দেব, এখন আর দেব না, এখন কিছুটা ফুটে যাক, তারপরে হচ্ছে তোমার দেব। তো যাই হোক, এই যে দেখো ওখান থেকে একটুখানি নিয়ে এরপর সবার শেষে এই যে দেখো আরও একটুখানি কর্নফ্লাওয়ার গলার জলটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ফুটে গেলে ওপর থেকে একটুখানি হচ্ছে তোমার টমেটো সস দিলাম। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আজকে একটুখানি চাউমিন বানাবো, তো তারপরে ভাবলাম যে না, আজকে চাউমিন বানাবো না, যেহেতু সকালবেলা থেকে ওর প্রচণ্ড ডিউটি আছে, তো আজকে রুটি বানাবো। রান্নাবান্নার দিক দিয়ে ও আমাকে সেরকম বেশি কিছু বলে না যে এটা বানাও ওটা বানাও, তবে কি বলো তো, আমি আমার নিজের মতন করে রান্না করি, আমি নিজের মতন করে বুঝে রান্না করি যে কোনটা দিলে ওকে ভালো হবে, কোনটা না দিলে ভালো হবে। এটা একটা সংসারে একটা মেয়ের পক্ষে আমার মনে হয় বোঝা উচিত যে আস্তে আস্তে ধীরে ধীরে যখন তুমি ওই মানুষটার সঙ্গে থাকতে শুরু করবে, তখন আস্তে আস্তে তুমি জানতে পারবে। তো ওই জন্য আমিও ভাবলাম যে আজকে না না, চাউমিন দেবো না, যেহেতু চাউমিন একটু বেশি জিনিস। তো যাই হোক, সেই জন্য আমি চাউমিন দিলাম না। তো আমার ভেজ মাঞ্চুরিয়ানটাও কিন্তু হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একটুখানি কি বলো তো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম। আর এরপর ভাবলাম যে চলো আটাটাও মাখিয়ে রেখে দিই, কারণ রুটিটা বানাতে যেহেতু একটু সময় লাগবে। তো এখন আটাটা মাখিয়ে রেখে দিলে যখন তোমাদের দাদাভাই আসবে তখন গরম গরম ভেজে খেয়ে নেব। আমি কিন্তু আটাটা নুন আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিই, আর একটু ভালো করে দাবিয়ে মাখি। তো যাই হোক, রুটি এখন তো আর বানাবো না, তো এখন মাত্রই কটা বাজে, 6:30 মতন বাজে। তাই ভাবলাম এখন বানিয়ে কি করব, শুধুমাত্র মাখিয়ে রেখে দিই, পরে হচ্ছে তোমার 7:30 8টার দিকে ভাজবো। যেহেতু 8:30টার সময় আমরা ডিনার করি, আর এখন পর্যন্ত তোমাদের দাদাভাই আসেনি। ওই যে বললাম, ও হচ্ছে তোমার কি বলো তো, যাবে মলে। তো এদিকে হচ্ছে আমি সব কিছু ভালো করে ধুয়ে রাখলাম, আর এরপর যাব নিচে। তার আগে জলটাও ভর্তি করলাম, আর আমি না জলও খাইনি, একটু জল খাই। চলো এখন হচ্ছে নিচে গিয়ে দিয়ে আসি, আর কিছুক্ষণ হচ্ছে বসবো, তারপরে এসে রুটিটা হচ্ছে মাখাবো, যেহেতু আমাদের দাদাভাই এখনো পর্যন্ত আসেনি। আর ও অফিস থেকে হয়ে একটুখানি মলে যাবে। তো যাই হোক, ও এলে তারপরে হচ্ছে রুটি বানাবো। তো চলো এখন নিচে যাই। ব্যাস, সন্ধেবেলার আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন ওদের যে এই যে খিচুড়িটা দিয়েছিল, তার মধ্যে এই যে মাঞ্চুরিয়ান নিয়েছি, আর এখন নিচে যাব আর কিছুটা বসবো। কিছুক্ষণ বসার পরে এই যে দেখো ভাবি এখন চা বানাচ্ছে। এখানে এলেই প্রায় হচ্ছে আমার চা খাওয়া হয়, যেহেতু ইদানিং আমি খুব একটা বেশি আসছি না, সেই কারণে আর চাও খাওয়া হচ্ছে না। যখন ভাবি ওপরে যায় বা আন্টি যায়, তখন ওদেরকে আমি চা দিই, এরকমটাই হয় আর কি। যাই হোক, আমিও তো চা প্রেমিক মানুষ। আগের ব্লগে একজন হচ্ছে তোমার দিদিভাই বলেছে উনিও চা প্রেমিক মানুষ। বেশ ভালোই লাগলো। অনেকক্ষণ কথা বলে এখন হচ্ছে উপরে যাচ্ছি। নিচে খুব একটা যাই না, কিন্তু গেলে কথা বলা শেষই হয় না। তোমাদের দাদাভাই বললাম না শপিং মলে গেছিলো, সেখান থেকে কী নিয়ে এসছে না নিয়ে এসছে সেটা পরের ব্লগে দেখাবো, যেহেতু আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো এই যে দেখো মাঞ্চুরিয়ান আর গরম গরম রুটিও ভেজে নিয়েছি, এখন বাজে 8:30, আর দুজন মিলে এখন খেতে বসে পড়েছি। জানো মাঞ্চুরিয়ানটা না জাস্ট দারুণ হয়েছে, হেভি, ও বলছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।